অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের থেকে ব্যর্থতার পাল্লা ভারী মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই সরকার কিছুই করেনি। তাদের পক্ষে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করাও সম্ভব নয়। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সঠিক রাজনৈতিক চর্চা না করলে তাদের ভবিষ্যৎ ভালো হবে না। আর পতিত আওয়ামী লীগে ফিরে আসার সম্ভাবনা নেই উল্লেখ করে বর্ষিয়ান এই রাজনীতিবিদ জানান, এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে অপাংতেয়। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। নজরানা চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। সমর্থন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার প্রায় 7 মাসে সরকারের ব্যর্থতার পাল্লাই ভারী মন্তব্য নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। কতখানি সফল মনে করি সরকারকে পার্সেন্টেজ ওয়াইজ, আমি বলেছিলাম 40% হবে ম্যাক্সিমাম, 60% ফেইলিয়ার। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন, নিজের রাজনৈতিক জীবন, বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সামনের জাতীয় নির্বাচন, নিজ নির্বাচনী এলাকা এবং পতিত আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎ নিয়েও। অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়ন করতে গিয়ে মান্না বলেন, যারা প্রাত্যহিক কাজই ঠিকমতো করতে পারছে না, তারা বড় কাজ কিভাবে করবে। জিনিসের দাম বাড়ছে, ওনার কোনো কনসার্ন নাই, মানুষের চাকরি নেই, উনি কিছু করছেন না। ল অ্যান্ড অর্ডার এত খারাপ হয়ে গেছে, যদি দেখতাম যে ডক্টর ইউনূস ডিসকোর্সে আছেন কন্টিনিউয়াসলি, যেই ব্যাপারেই বিতর্ক বা কিছু হচ্ছে উনি এর সাথে কথা বলছেন, করতে করতে একটা জায়গায় আসছেন, উনি তো সাইলেন্ট। আমার প্রাত্যহিক জীবনেই মানে স্বচ্ছ হলো না, আরামপ্রদ হলো না, আপনি কিছুই করলেন না, বড় জিনিস আপনি কোত্থেকে করবেন। সরকারের ব্যর্থতা সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরে ইলেকশন করবার কোনো তৎপরতা দেখি না। আপনি যে ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছেন, তার জন্য আপনি কিছুই করেন নাই। যেই পার্টির ভোট কেন্দ্রে শক্তি বেশি থাকবে ওই ডমিনেট করবে, বাকিরা কিচ্ছু করতে পারবে না। পুলিশ বসে থাকবে। 6 মাস কি কম সময় নাকি? কি করেছেন বলেন? পুলিশের ব্যাপারে মিনিমাম কিছু করেছেন যে আমি এরকম দেখছি না। শেষ পর্যন্ত ওই থোড়বড়ি খাড়াবড়ি তোর যা আছে ওই দিয়েই করতে চাইবে। নবগঠিত রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, নতুন রাজনৈতিক দল আসলে রাজনীতির চর্চা বাড়ে, তবে রাজনীতির নামে কুচর্চা করার বিষয়েও সতর্ক করেন তিনি। রাজনীতির চর্চা যত বাড়বে তত ঠিক, কিন্তু সেই চর্চাটা যদি কুচর্চা হয় তখন কি হবে? ক্ষমতায় যাওয়ার পরে অ্যাজ এ কমিউনিটি ছাত্ররা রাজনীতি করছে, তারা মাঠে যখন যাবে তখন বাস্তবতা বুঝবে এবং এই বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করেই তাদেরকে রাজনীতি করতে হবে। তারা রাজনীতি করবে কিন্তু ছাত্র রাজনীতি বিরোধিতা করবে, তা তো হবে না। পতিত আওয়ামী লীগের সহসা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন মান্না। একই সাথে আগামী নির্বাচনে তাদেরকে অংশ নিতে দেওয়ার বিপক্ষেও মত দেন তিনি। আমি ওদের ঘুরে আসতে পারবারই সম্ভাবনা দেখি না। ম্যাটেরিয়ালি এমন কিছু করতে হবে যেটা মানুষ একটু থমকে দাঁড়িয়ে মনে করে, আচ্ছা দেখি তো তারা কি করে। মানুষ তাদের দিকে দৃষ্টি দিতেই রাজি না। সেন্টিমেন্ট মানুষের মধ্যে আছে, তারা ইনক্লুসিভ পদ্ধতিতে তাদেরকে আনা যাবে মনে করি না। মানে যদি গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রেজিস্ট্রেশন নাও দেওয়া হয়, তাদের প্রার্থীরা মানুষের কাছে আসতে পারবে না, মানুষের বিক্ষোভ এরকমই থাকবে। আপনাদের অবস্থানটা কি? তাদের কি নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত? ব্যক্তিগতভাবে দলগতভাবে মনে করি না, এটা বিশৃঙ্খলা বাড়াবে। রাজনীতিতে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্যই তিনি সারা জীবন কাজ করেছেন উল্লেখ করে ডাকসুর পরপর দুবারের নির্বাচিত ভিপি মাহমুদুর রহমান মান্না রাজনীতিতে গঠনমূলক বিরোধিতা থাকবে এবং সেটাই গণতন্ত্রের সৌন্দর্য বলেও মন্তব্য করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।